হ্যালো স্টুডেন্ট, দেখো ফিরে আসলাম একটা ক্লাসে। আমি করাবো তোমাদের সপ্তম শ্রেণী গণিত। চলো এই বইটা তোমরা হাতে নাও এবং চলে আসবো আজকে যে অধ্যায়টা আছে সেই অধ্যায়তে আমরা চলে আসবো। 12 নম্বর অধ্যায় বীজগাণিতিক সূত্রাবলী। এই অধ্যায় থেকে যে কষে দেখি অঙ্কগুলো আছে, চলো অঙ্কগুলো আমরা দেখে নিচ্ছি। কষে দেখি 12.3। দেখো কষে দেখি 12.3 থেকে তোমাদের পার্ট 1 ক্লাস আমি দিয়েছি। পার্ট 1 ক্লাসে 1-এর দাগের এবং 2-এর দাগের অঙ্কগুলো করিয়ে দিয়েছি। আজকে পার্ট 2 ক্লাস, আমরা পার্ট 2 ক্লাসে 3-এর দাগ থেকে শুরু করব অঙ্কগুলো। আচ্ছা, পেজ নাম্বার তোমাদের চলে আসতে হবে 167 পেজ। ঠিক আছে, চলো আমরা বেশি দেরি করব না। আজকের ক্লাসের যে প্রথম প্রশ্ন 3-এর 1 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব। দেখো এখানে 3-এর দাগের যে প্রশ্নগুলো বলেছে লক্ষ্য করো। সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করো। সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করতে বলেছে। 3-এর যদি আমি 1 নম্বর অঙ্কটা দেখি, আমাদের এখানে 25, এটা এল আছে, ছোটো হাতের এল, এভাবে এলটা দিবা। 25 এল স্কোয়ার মাইনাস 16 এম স্কোয়ার। সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ যে অঙ্কগুলো করতে হবে, দেখো আমাদের এখানে যে সূত্রটা কাজে লাগবে সেই সূত্রটা আমি এখানে লিখছি। সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটা ব্যবহার হবে। এই সূত্রটা তোমরা অনেকে জানো। সূত্রটা আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে সূত্রটা। তাহলে আমরা কি করব, এই যে রাশিটাকে আমরা এই আকারে সাজাবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যখনই আমরা এইভাবে সাজিয়ে নেব তখনই আমরা এটা লিখতে পারবো। এটাই হচ্ছে গুণফল আকারে প্রকাশ। চলো আমরা তৈরি করব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার যদি বানাই, তাহলে 25 থাকলে তোমরা দেখো 25-এর বর্গমূল 5 লিখবা, আর এল স্কোয়ার আছে তো এল লিখো, তার হোল স্কোয়ার করে দাও। মাইনাস 16 থাকলে 4 16 4 এম লিখো, দিয়ে তার হোল স্কোয়ার করে দাও। দেখো আমরা এইভাবে তৈরি করলাম, এটা এ এটা বি ধরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তা তোমরা লিখে দিবা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখন আমরা সাজিয়ে নেব এ প্লাস বি, এই যেটা এ এটা বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। এই দেখো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা গুণফল আকারে প্রকাশ করে নিয়েছি, যেটা আমাদের করতে বলেছিল। তাহলে এইভাবে অঙ্কগুলো দেখো, প্রথমে যে রাশিটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তৈরি করবা, তারপরে যে সূত্রটা আছে সূত্রটা ফেলে দেবা, বাস অঙ্ক হয়ে গেছে আমাদের 3-এর 1 নম্বর। 3-এর 2 নম্বর, এখানে আছে 49 এক্স টু দি পাওয়ার 4 আছে, মাইনাস 36 ওয়াই টু দি পাওয়ার 4 আছে। তাহলে একই সূত্র ব্যবহার করবো, যে সূত্রটা আমরা লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এটাকে যে এ স্কোয়ার বানাই, 49 আছে, তাহলে 7 লিখবা, 7 7 49। আর এক্স টু দি পাওয়ার 4 আছে না, তাহলে এখানে তোমরা এস স্কোয়ার করবা, তারপরে হোল স্কোয়ার দাও, তখন দেখো আমাদের এটা তৈরি হয়ে যাবে। 7-এর স্কোয়ার 7 7 49, আর এস স্কোয়ারের তার আবার পাওয়ারের পরে গুণ হবে 2 2 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4 চলে আসবে। তাহলে এটাকে এভাবে করে নিতে পারবো। তো এখানে এটা হচ্ছে 7 এস স্কোয়ার, এটাকে আমরা এ ধরবো, মাইনাস এবার বি স্কোয়ার সাজাবো। 36 আছে না, তো 6 নাও, 6 6 36, আর ওয়াই টু দি পাওয়ার 4 থাকলে এখানে ওয়াই স্কোয়ার নিবা, বাইরে আবার হোল স্কোয়ার। তো এটাকে ভেঙে আবার এটা হবে এর মতনই। তাহলে আমরা কিন্তু দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তৈরি করলাম। এ বলতে 7 এস স্কোয়ার আর বি হচ্ছে 6 ওয়াই স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তৈরি হয়ে গেছে। এখন আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখে দেবো। চলো তাহলে এ প্লাস বি, এটা আমাদের 7 এস স্কোয়ার প্লাস বি হচ্ছে 6 ওয়াই স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই লিখবা একদম মধ্যে মাইনাস। এই যে দেখো যেভাবে সূত্রটা আছে একদম হয়ে গেছে। দেখো গুণফল রূপে প্রকাশ, এটা কিন্তু আর কিছু করা যাবে না। এখানে স্কোয়ার আছে, কিন্তু এটাকে এ স্কোয়ার মানে বি স্কোয়ার তৈরি করা যাবে না। তা আমাদের এটাই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা 3-এর 1-একটা করালাম, 2-একটা করালাম, এবার 3-এর 3 নাম্বার। 3-এর 3 তবে এখানে আমাদের প্রথমে আছে 2a প্লাস বি তার হোল স্কোয়ার, আমাদের বি আছে, মাইনাস এ প্লাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, এভাবে আছে। তাহলে আমরা আবার একই সূত্র আমরা তৈরি করব, যে সূত্রটা তোমাদের যদি এখানে
দেখাই আমি বারে বারে লিখছি সূত্রটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটাই ব্যবহার করবো আমরা। এখন যদি তোমরা লক্ষ্য করো না, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তৈরি হয়ে আছে, মানে এ বলতে 2a প্লাস বি এটা এ ধরে নিব, আর বি বলতে এ প্লাস বি এটাকে বি ধরবো। তাহলে এ বি ধরে চলো আমরা এই সূত্রটা আমরা তৈরি করে দিই। তাহলে আমরা লিখব এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে দেখো এ প্লাস বি, এটা হচ্ছে 2a প্লাস বি, এ প্লাস বি, বি হচ্ছে এ প্লাস বি। দেখো আমরা এখন এ প্লাস বি লিখলাম, এবার এ মাইনাস বি লিখব, আবার এ হচ্ছে 2a প্লাস বি, এটা এ আর মাইনাস, মানে এটাই লিখো, এখানে শুধু মাইনাস করবা, এ প্লাস, এই যে দেখো সূত্রটা তুমি সাজিয়ে নিলাম। এবার এখানে দেখো একটু সরল যাবে, এখানে একটা বন্ধনী করে নাও, তাহলে 2a প্লাস বি প্লাস এ প্লাস বি, আর এখানে একটা বন্ধনী যদি করো 2a প্লাস বি, আর এখানে মাইনাস এ মাইনাস বি হয়ে যাবে, এই মাইনাসটা ভিতরে চলে গেলো, দেখো বন্ধনী তুলে দিলে পরে মাইনাস এ মাইনাস বি, আর মাইনাস চিহ্নটা দিয়ে এই যে এটা গুণ হয়ে যাবে চিহ্নগুলো, এখানে প্লাস আছে না, প্লাস মাইনাসে মাইনাস, আর এই যে প্লাসটা মাইনাস প্লাস, এই যে মাইনাস, ঠিক আছে। তাহলে এখানে তোমরা এই যে প্লাস বি মাইনাস বি এটা কেটে দিতে পারবা। আচ্ছা এখানে লক্ষ্য করো, এটা এই যে 2a আর এ, তাহলে 3a হয়ে যাবে, মানে দুটো এ একটা এ তিনটা এ, আর প্লাস বি দুটো বি, মানে 2b, তাই তো, এটা যোগ হয়ে গেলো সদৃশ রাশিগুলো। আর এখানে 2a থেকে এ বিয়োগ হবে, তা 2a থেকে এ বিয়োগ করে শুধু একটা এ থেকে যাবে। তো দেখো আমাদের যে গুণফল রূপে প্রকাশ করতে বলেছিল, এটাই গুণফল রূপে প্রকাশ, এই যে দেখো পাশাপাশি দুজন আছে, গুণফল আকারে প্রকাশ, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন 4 নাম্বার, 3/4, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি তার হোল স্কোয়ার, একই সূত্র অ্যাপ্লাই হবে, এই সূত্রটা আমরা ব্যবহার করব। এখন এখানে লক্ষ্য করো, এটাকে এক্স প্লাস ওয়াইটাকে এ ধরবো, আর এ প্লাস বিটাকে বি ধরবো, তাহলে আমরা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। চলো দেখো এ প্লাস বি, এ হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটা এ, প্লাস বি হচ্ছে আমাদের এখানে এ প্লাস বি, এটা বি, তাহলে এ প্লাস বি লিখলাম। এবার লিখবো এ মাইনাস বি, এ মাইনাস বি, এই যে দেখো, এবার একটা বন্ধনী করে নাও, এক্স প্লাস ওয়াই প্লাস এ প্লাস বি, এখানে এক্স প্লাস ওয়াই, এখানে মাইনাস এ আর মাইনাস বি হয়ে যাবে, এই যে মাইনাস থাকলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। দেখো আমাদের কিন্তু হয়ে গেছে, এখানে যোগ বিয়োগ হবে না, কারণ সদৃশ্য রাশি নয়, তাহলে কিন্তু এটাই অ্যান্সার দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। এই যে রাশিটার যে গুণফল আকারে প্রকাশ করতে বলেছিল, এটাই আমাদের গুণফল আকারে প্রকাশ। পরের প্রশ্ন 3/5, 3/5 প্রশ্নটা দেখো, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড তার স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড তার স্কোয়ার, একই সূত্রে ব্যবহার করব, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা আমরা ব্যবহার করব। চলো এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে দেখো এ প্লাস বি, এই যে আমাদের বি, ইন্টু আবার এই যে আমাদের এ মাইনাস বি, বি হচ্ছে এটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। চলো আমরা একটা বন্ধনী করে নিই, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, প্লাস আছে কোনো অসুবিধা নাই, যা আছে তাই বসে যাবে, এটা বন্ধনী আছে, ঠিক আছে, প্রথম বন্ধনী, আর এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এটাতে বসিয়ে দিলাম। এবার এখানে দেখো এই যে মাইনাস আছে না, মাইনাস থাকার জন্য এদের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, মানে এক্সটা প্লাস ছিল এটা হবে মাইনাস এক্স, ওয়াইটা মাইনাস আছে তো হয়ে যাবে প্লাস ওয়াই, জেডটা প্লাস আছে তো হয়ে যাবে মাইনাস জেড, মাইনাসের জন্য চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, এটা মনে রাখবা। এখন সদৃশ্য রাশি পাবা, তাহলে এখানে লক্ষ্য করো, এই যে মাইনাস ওয়াই এটা প্লাস ওয়াই, এটার সঙ্গে এটা কেটে দাও, তারপরে দেখো মাইনাস জেড প্লাস জেড, এটার সঙ্গে এটা কেটে দাও, তাহলে এখানে শুধু এক্স আর এক্স, মানে আমরা এখানে শুধু পেয়ে যাচ্ছি 2x পেয়ে যাচ্ছি, 2x
এখানে চলে এসো, এখানে মাইনাস এক্স আর প্লাস এক্স, দেখো এটার সঙ্গে এটা কাটবে, আর মাইনাস জেড, আর এই যে দেখো মাইনাস জেড, এখানে কিন্তু কাটছে না জেডগুলো, তাহলে এখানে দেখো ওয়াই আর ওয়াই, এটা যোগ করে আমরা 2y পেয়ে যাব, আর মাইনাস জেড আর মাইনাস জেড, এটা মাইনাস 2z হয়ে যায়, কারণ একই চিহ্ন আছে, যোগই হবে, ঠিক আছে, চিহ্নটা বিয়োগ বসাবা, মাইনাস জেড মাইনাস 2z। দেখো হয়ে গেছে আমাদের গুণফল রূপে প্রকাশ। তোমরা এভাবে অ্যান্সারটা রাখতে পারো, বা এখান থেকে 2 কমন নিতে পারো। দেখো আমি 2টা যদি কমন নিয়ে নিই, তা 2 কমন নিলে পরে দেখো আমাদের এখানে শুধু ওয়াই মাইনাস জেড হয়ে যাবে, 2টা কমন নিয়ে নিলাম। এবার 2 2 গুণ করে দাও, 2 2 গুণ করে এটা 4 হয়ে যাবে, 4, আর এখানে আমাদের আচ্ছা এক্সটা আছে 4x, এখানে এক্সটা বসাবা 4x, আর এটা ওয়াই মাইনাস জেড। দেখো তাহলে এভাবে দাঁড়িয়ে গেল, এই যে আমাদের এই রাশিটার গুণফল রূপে প্রকাশ, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্নতে আসবো এরপরে। দেখো এবার 3-এর 6 নম্বরটা, এখানে আছে এম প্লাস পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার। একই সূত্রে ব্যবহার হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এই সূত্রটা আমরা ব্যবহার করব, এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো। তাহলে আমরা এখানে লিখব এ লিখলাম প্লাস বি লিখলাম, তাহলে এ প্লাস বি, এই যে এ প্লাস বি, এবার লিখবো এ মাইনাস বি। তাহলে এ দেখো এ হচ্ছে এই যে, এদেরকে দেখা দেখে লিখতে হবে, শুধু এখানে মাইনাস হয়ে যাবে। তো চলো এম প্লাস পি প্লাস কিউ মাইনাস এম মাইনাস পি মাইনাস কিউ। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একটা বন্ধনী করে নিই চলো আমরা এখানে। একটা বন্ধনী করে নিলাম, প্লাস আছে কোনো অসুবিধা নাই। আর এই প্রথমটা বসাও, প্রথমটা বসালাম, এবার এই মাইনাস আছে না, এদের চিহ্ন চেঞ্জ হবে, এমটা মাইনাস এম হবে, পিটা দেখো মাইনাস পি আছে, তো প্লাস পি, আর মাইনাস কিউটা প্লাস কিউ, এই যে মাইনাস হওয়ার জন্য চিহ্নগুলো চেঞ্জ। এবার দেখো সদৃশ রাশি মিলছে এম আর এম, তাহলে এখানে দেখো এটা এম আর এম 2m হবে, আর মাইনাস পি প্লাস পি এটা কেটে গেল, এই যে মাইনাস পি প্লাস পি কেটে গেল, প্লাস কিউ মাইনাস কিউ এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে আবার, তাহলে এম আর এম যোগ করে শুধু এটা 2m পেয়ে যাচ্ছে আমি এখানে। চলে এসো এখানে, এখানে লক্ষ্য করো এখানে এম আর এম কাটছে, তাহলে এখানে প্লাস এম মাইনাস এম কেটে দাও, আর প্লাস পি এটা 2p, দুটো পি, আর প্লাস কিউ এখানে প্লাস 2q হয়ে যাবে। দেখো সদৃশ রাশি যোগ করে নিলাম, আবার আগের মতো করে এখানে 2 কমন নিয়ে নেব, তাহলে এখানে যদি 2টা কমন নিয়ে নিই তাহলে আমাদের হয়ে যাবে পি প্লাস কিউ, এই 2 2 গুণ করে দাও, 2 2 4, আর এমটা বসিয়ে দাও, আর এখানে আছে আমাদের পি প্লাস কিউ। দেখো আমাদের হয়ে গেছে এই রাশির গুণফল আকারে প্রকাশ, সেটা আমাদের এটা, ঠিক আছে। পরে আমরা চলে আসবো 4 দিকের অঙ্কগুলো। 4-এর 1 নম্বর করাবো। দেখো এখানে সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করো। এই যে দেখো ক্রমিক গুণফল মানে পরপর গুণফল করতে হবে সূত্রের সাহায্যে। দেখো আমাদের যে রাশিগুলো আছে সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি, তারপরে আছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আছে। আচ্ছা দেখো ক্রমিক গুণফলটা কীভাবে করবো, প্রথমে এই দুটোকে দেখো, এই দুটোর যদি গুণফল সূত্রের সাহায্যে করতে চাই তাহলে আমাদের সেই যে সূত্রটা বারবার লিখছি, এই সূত্রটাই ব্যবহার হবে এখানে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে যে ব্যবহার হবে লক্ষ্য করো, এই যে সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি, তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একদম এইভাবে এটা সাজানো আছে, সিটাকে এ ধরো আর ডিটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাই এটা যদি এইভাবে সাজানো থাকে তাই এটা লিখতে পারবো আমরা এ স্কোয়ার মানে বি স্কোয়ার, তাহলে এটাকে আমরা লিখে দেবো এ স্কোয়ার বলতে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বলতে ডি, তাহলে বি স্কোয়ার। এই যে দেখো সি স্কোয়ার মানে ডি স্কোয়ার দাঁড়িয়ে গেল। এই যে আমাদের সূত্রের সাহায্যে এর গুণফলটা এভাবে করতে পারবো, দেখো সূত্রের সাহায্যে গুণফল, ওকে। আর এখানে আবার আছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার,
এই দুটোর গুণফল এটা হয়ে গেল, এটা বসিয়ে দিলাম। এবার যদি দেখো না, আবার লক্ষ্য করো এই সূত্রটা অ্যাপ্লাই হবে এখানে, এইভাবে সাজানো আছে। এখন সি স্কোয়ারটাকে এ ধরো আর ডি স্কোয়ারটাকে বি ধরো। তা দেখো এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একদম এই সূত্রটা, জাস্ট প্লাসটা এইদিকে আছে মাইনাসটা এইদিকে আছে, কোনো ব্যাপার নয়, গুণের আকারে এইদিকে এদিকে থাকতে পারে। ঠিক আছে, তোমরা চাইলে যদি সাজিয়ে নাও, তাহলে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারটাকে আগে লিখে দিলাম, আর সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ারটাকে আমি এদিকে লিখলাম। ঠিক আছে, এটা সাজিয়ে নিলেও হবে, তোমরা এইভাবে রাখলেও হবে, কোনো যায় আসে না। চলো এবার লক্ষ্য করো, এটা বি ধরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একদম সূত্রটা দেখো, লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার লিখবো, এ হচ্ছে আমাদের সি স্কোয়ারটা, তার স্কোয়ার দিতে হবে, এ লিখে স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি হচ্ছে এখানে ডি স্কোয়ারটা, তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো সূত্রের সাহায্যে যে গুণফলটা দেখালাম, একদম এই সূত্রটা কম্পেয়ার করবা, এক বসিয়ে দেবা। এবার এখানে সরল করে নিচ্ছি আমরা। দেখো সি স্কোয়ার স্কোয়ার পাওয়ার পরে গুণ হয়ে যাবে, তাহলে সি রেখে 2 দিয়ে 4, এই যে আমাদের সি টু দি পাওয়ার 4 হয়ে যাবে মাইনাস, একইভাবে এখানে ডি টু দি পাওয়ার 4 পেয়ে যাবে। তাহলে এই যে দেখো সূত্রের সাহায্যে ক্রমিক গুণফলটা এইভাবে তোমাদের করে নিতে হবে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। 4-এর একটা করালাম, এবার 2 নম্বরটা দেখো, 1 মাইনাস 3 এস স্কোয়ার 1 প্লাস 3 এস স্কোয়ার আর 1 মাইনাস 9 এক্স টু দি পাওয়ার 4, একই সূত্র ব্যবহার করব। ঠিক আছে, সূত্রটা আমি তোমাদের এই জায়গায় লিখে রাখি, এখানে দেখাচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে আমাদের সূত্র। চলো আমরা সূত্রটা যদি আমি অ্যাপ্লাই করি, দেখো এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখো এইভাবেই সাজানো আছে না, একদম এটা। তাহলে আমরা এখানে লিখে দেবো এ স্কোয়ার মানে 1-এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি হচ্ছে 3s স্কোয়ার, এই যে তার হোল স্কোয়ার করলাম। তাহলে এই যে আমরা লিখলাম, দেখো এটা এইভাবে আছে, তো এ স্কোয়ার মানে বি স্কোয়ার লিখে দিলাম, আর এটা বসিয়ে দেয় পাশে, 1 প্লাস 9 এক্স টু দি পাওয়ার 4 আমি বসিয়ে দিলাম। একদম এই জায়গাটা আমরা সূত্র অ্যাপ্লাই করলাম, এই যে সূত্রটা আছে এভাবে তৈরি ছিল, আমি লিখলাম এভাবে। আচ্ছা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কী করে বুঝবা? দেখো এখানে যেটা আছে সেটা আছে, আবার যেটা আছে সেটা আছে, প্লাস মাইনাস, তাহলে এই সূত্র একদম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এখানে যদি সরলটা করে নাও, 1-এর স্কোয়ার তো 1 হবে, মাইনাস 3-এর স্কোয়ার 3 3-এর 9 করে দেবা, আর এক্স স্কোয়ার পাওয়ার পরে গুণ হবে 2 দিয়ে 4, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে এটা। আবার এটা আছে 1 প্লাস 9 এক্স টু দি পাওয়ার 4, 9 আছে। তাহলে এখানে দেখো আবার একই জিনিস, এটা বি ধরে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এই যে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একদম সূত্রটা তৈরি আছে, এ 1 আর বি হচ্ছে এটা 9 এক্স টু দি পাওয়ার 4, আমরা লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 9 এক্স টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি সরল করে নাও, 1-এর স্কোয়ার তো 1 পাবা মাইনাস, আর 9-এর স্কোয়ার 9 81 পেয়ে যাবা, আর এক্স টু দি পাওয়ার 4 তার আবার স্কোয়ার, তা 4 2 8 পাওয়ারে গুণ করে নেবা, 4 2 8 মানে এক্সের পাওয়ার এটা 8 হয়ে যাবে। দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার, এই যে এই রাশিগুলোর ক্রমিক গুণফল রূপে প্রকাশ আমরা এটা করে নিয়েছি, এটা আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 4-এর 3 নাম্বার। রাশিগুলো আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। একই সূত্র ব্যবহার হবে, সূত্রটা যদি আমি এখানে লিখি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে আমাদের সূত্রটা, এই সূত্রটা আমরা ব্যবহার করবো এখানে। তাহলে দেখো তোমরা লক্ষ্য করো, এটা এটা বি ধরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একদম এই সূত্রটা সাজানো আছে। তাহলে আমরা এখানে লিখব এ স্কোয়ার, এই যে এ হচ্ছে এ স্কোয়ার তার আবার স্কোয়ার দিব, মানে এ বলতে এ স্কোয়ারটা লিখবা, তারপর স্কোয়ার, তারপর হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি এখানে হচ্ছে বি স্কোয়ারটাই বি, এই যে এটা হচ্ছে বি, তার আবার স্কোয়ার দিতে হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা বি ধরে, এই যে দুটো থেকে আমরা এই যে সূত্রটা অ্যাপ্লাই করলাম, যেভাবে এটা আছে, ঠিক আছে। আর এই দুজনকে লিখে নাও, এরা আছে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। আচ্ছা,
তাহলে এখানে আমরা একটু সরলটা করে নিই, স্কোয়ার স্কোয়ার, এটা a টু দি পাওয়ার 4 হবে, পাওয়ার পরে গুণ মাইনাস এখানে b টু দি পাওয়ার 4 হয়ে যাবে, এটা a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8। তাহলে আবার যদি লক্ষ্য করো এটাকে b ধরে, এই যে এটা b ধরে a প্লাস b ইন্টু a মাইনাস b, একদম এই সূত্র, তো এটা লিখবো আমরা। তাহলে এখানে লিখবো a স্কোয়ার, a হচ্ছে আমাদের a টু দি পাওয়ার 4 তার স্কোয়ার মাইনাস b স্কোয়ার, b হচ্ছে b টু দি পাওয়ার 4, এটা b তার স্কোয়ার, এটা a, এটা b ধরে দেখো, এই যে আমরা সূত্রটা একদম সাজিয়ে নিলাম। এখন এই দুটো থেকে সূত্র হয়ে গেল, আমাদের থেকে গেলো এটা a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8, আমি বসিয়ে দিলাম। এখানে সরলটা করো, দেখো পাওয়ার গুণ করে নেবা, তাহলে a এর পাওয়ারে 4 দিয়ে 8 হয়ে যাবে, একইভাবে এখানে b এর পাওয়ারে 8 হয়ে যাবে, আর এখানে a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8 আছে, বসিয়ে দিলাম। আবার এটা a, এটা b ধরে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, এই যে সূত্র, তাহলে লিখবো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। চলো a স্কোয়ার লিখবো, a হচ্ছে a টু দি পাওয়ার 8, এটা a তার স্কোয়ার মাইনাস b হচ্ছে b টু দি পাওয়ার 8, এটা b তার স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। চলো এটাকে সরল যদি করি আমরা, পাওয়ারে গুণ 8 দিয়ে 16, তাহলে a এর পাওয়ারে হবে আমাদের 16 মাইনাস একইভাবে b এর পাওয়ার এখানে 8 দিয়ে 16, b এর পাওয়ারে 16। তো এই যে আমাদের গুণফল, এই যে রাশিটার ক্রমিক যে গুণফল যেটা করতে বলেছিল আমাদের, তার ক্রমিক গুণফলটা আমাদের এটাই, a টু দি পাওয়ার 16 মাইনাস b টু দি পাওয়ার 16, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। তাহলে এই ছিল আজকের ক্লাসের অঙ্কগুলো। আজকের ক্লাসে আমরা 3 দাগের এবং 4 দাগের অঙ্কগুলো রেখেছি, ঠিক আছে, পরের ক্লাসে তোমরা 5 থেকে দেখতে পাবা। তো আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করতে হবে, ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো।